এই এখানে বসো। কিছু বলবেন স্যার? হ্যাঁ এখানে বস। না বসা লাগবে না, বলেন। আমার কাজ শেষ হয়ে গেছে, বাথরুমে কাপড় আছে, ওগুলো ধুতে যাবো। আরে ধুবি তো, বস না, এখানে বস। স্যার ম্যাডাম ওই বলবে কাপড়গুলো তাতে ধুয়ে রাখতে হবে তো। শুধু তোর ম্যাডামকে নিয়ে ভালো। তোর ম্যাডাম কি করবে বল? কিছু করবে না, তারপরে তো আবার অন্য বাসায় কাজ আছে, আমার এখানকার কাজ সেরে তো অন্যখানে কাজ করতে যেতে হবে। কেন, কি কাজ করিস বলতো? হ্যাঁ, কি কাজ করিস তুই ওখানে? ওখানে এখানে যা কাজ করি ওইখানেও তাই করি। ওখানে কি কাজটা তোর শুন? ওইখানে আমার ঘর মোছা আছে, কাপড় ধোয়া আছে, এই যে রান্নার কাজ আছে। আহ, তোর এই কোমল হাত দিয়ে যদি 2-3 বাসায় এত কাজ করিস তাহলে কি পোষাতে পারবি? কেন পুষবে না? সব পুষেই ঠিকই পুষে। আরে বোকামি, আমি বলছি যে এত পরিশ্রম করে অল্প টাকায় কি পাবি বল? তার সে বরং এক বাসায় যদি একটু কাজের পাশাপাশি একটু মানে নিজেকে একটু আনন্দিত রাখিস বা বেতনটাও বেশি পাস তাহলে ভালো হয় না? স্যার আমি তো সবসময় আনন্দিত থাকি। দেখেন তো, আপনি ম্যাডাম যেমন না সাজে তার সাথে বেশি আমি সেজে গুজে কাজ করি। আমি যতবার সেই যে সবাই বলে যে তোর মনে মনে অনেক আনন্দ। আমি বলি, হ্যাঁ অবশ্যই কাজ করি, তাতে কি হয়েছে। এখন ওভার টাইমের ব্যাপারটা যদি আপনারা যদি বেতন বাড়ায় দেন তাহলে ঠিক দিব, আছে। বেতন বাড়াবো। দেখ ওভারটাইমের বিষয়টা হচ্ছে এরকম, যত কাজ করবি তত টাকা পাবি, তাই না? হ্যাঁ। এখন তুই যদি শুধু যে থালা বাসন পড়ো মোছা নিয়ে ব্যস্ত থাকিস তাহলে যে তোর খালি গলাটা মানে কিছু একটা পড়বি, সেটা কি এমনি হাওয়ায় আসবে? না স্যার, আমার সবই আছে, ঠিক আছে। আমার এগুলা মানে আমি আজকে পড়তে ভুলে গেছি তো এই কারণে। শোন, পড়তে ভুলে গেছিস তাতে কি? এমন করছিস কেন? আমি তোর কাছের মানুষ, তুই এই বাড়িতে কাজ করি, তোর অসুখে বিসুখে আমি তোকে দেখবো না? তাই স্যার হ্যাঁ। গায়ে হাত দিয়ে কথা বললেন না। ঠিক আছে, হাত দেবো না, একটু শোনা এখানে কথা বলি। এখানে বসে বলেন না, ম্যাডাম যে কোনো সময় আসতে পারে। তুই এটুকু বলছিস, তুই এখানে একটু তুই না আসলে একটু বস, হ্যাঁ একটু বসে কথা বলে কি এমন দোষের হয় বলছিস? একটু শুনিয়ে বললে দোষের কি? হ্যাঁ কথা বলছি, কথা বলছি। স্যার আমাকে ছেড়ে দেন আপনি। দেবো। স্যার ছেড়ে দেন। ম্যাডাম কি কি করছো? তুই এখানে কি করছিস? আমি ঘর মুছতেছিলাম ম্যাডাম, মুছে কাপড় ধুতে যাব। স্যারে আমাকে ডাকতে বলে এখানে বসতে বসলাম, অনেক রকম কথা বললো। যাই হোক পরে বলে সামনে এসে বসে যা, আমি দেখছি। তুমি একটা ঠিক সময় এসেছো, তা না হলে ও একটা কিছু অপরাধ ঘটিয়ে ফেলতো, বুঝতে পেরেছো? সে করতেছে একটা থাপড় দিই, কিন্তু তুমি আবার স্বামী দেখে সেটা করতে পারতেছি না। আমার শেষে কিনা জানতাম যে তুমি এতটা খারাপ, কিন্তু তাই বলে রুমের ভিতরে একটা কাজের মেয়েকে আবার তারপর আমার বেডে, আমার ঘৃণা উঠছে যে তুমি আমার স্বামী। আমার চোখ আর একটা কথা বলবি না, তোর মতো শয়তান লুচ্চা বদমাইশি সংসার করা আমার পক্ষে সম্ভব না। আজকের পর থেকে তোর সাথে আর আমি সংসার করবো না, চললাম। এই যা